আমাদের হাই স্কুলে ইসলাম শিক্ষা নামে একটা সাবজেক্ট ছিল, যেটা আমাদের কোনো ক্লাস হইতো না। মানে হয়তো ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পর হুজুর স্যার আসতেন, চুল কার বড়, নখ কার বড়, কার শার্টের উপরে বোতাম খোলা ইত্যাদি পর্যবেক্ষণ করে কিছুক্ষণ গাইলেই দেন। তখন তো আবার বেত ব্যবহার করা অ্যালাউড ছিল, তো উনি কিছুক্ষণ বেতের ব্যবহারও করতেন। তো তারপরে বাকিটা সময় উনি প্রিন্সিপাল স্যারকে গাইলে দিতেন। আর যেহেতু প্রিন্সিপাল স্যারের উপর আসলে বেত ব্যবহার করা যাইতো না, তাই গালিতেই সীমাবদ্ধ থাকতেন। এরপর ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে বের হয়ে যেতেন এবং আমাদেরকে বলতেন রিডিং পড়ার জন্য। আমরা কেউ রিডিং পড়তাম না। সত্যি বলতে সেমিস্টার আসার আগে কেউ আমরা আসলে ওই বই খুলেও দেখতাম না। এই প্রথম সাময়িক পরীক্ষার সময় প্রথম ওই বই খোলা হয়। তো সেমিস্টারে ইসলাম শিক্ষা পরীক্ষাও হইতো সবার শেষে। অনেকে ওটাকে পরীক্ষা হিসেবে ধরতো না। আমাদের পোলাপানদের কাছে ওটা ছিল সেমিস্টারে যে ছুটিটা পাইলাম ওটার আগে গেট টুগেদারের মতো। ইসলাম শিক্ষা পরীক্ষায় সবাই ঠিক পরীক্ষা শুরু 5 মিনিট আগে ঢুকতে পারত। তার কারণ ওই দিন গেট টুগেদার, তো গেট টুগেদারে কেউ স্কুল ইউনিফর্ম পরে আসতো, তো গেটে আটকায় রাখতো সবাইকে। মানে মোটামুটি 70% ছেলে পেলেকে আর কি। কিছু তো থাকে আন্ডা বাচ্চা পোলাপান, বাপ মায়ের কাছে স্টকহোম সিনড্রোমে ভুগতেছে। তো এরকম একবার একটা প্রথম সাময়িক পরীক্ষা, ইসলাম শিক্ষা পরীক্ষার আগের দিন আমার তো পুরো দিন প্রায় চলে গেছে গেট টুগেদার আয়োজনে। একটা পোকেমনের ছবিওয়ালা গেঞ্জি ইস্ত্রি করে তুলে রাখছি, বুকের কাছে চার্জার্ডের ছবি আছে, পোকেমন কার্ডের কালেকশন থেকে বাছা বাছা কার্ডগুলো আলাদা করে রাখছি। তো এইসব করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে টেবিলের উপরে দেয়ালে দুইটা রুটিন সবসময় টাঙানো থাকতো। একটা আমার নিজের ডেইলি রুটিন, যেটা বছরের প্রথম দিন বানানো হয়েছিল, একদিনও মানা হয় নাই। যেদিন ওই রুটিন বানানো হয়েছিল তার পরের দিনও না, তার পরের দিনও আমি 6টায় উঠে 6টা 15-এর মধ্যে মুখ ধুয়ে 6:30টার মধ্যে হালকা শরীর চর্চা করে ফ্রেশ মাইন্ডে হায়ার ম্যাথ নিয়ে বসি নেই। তো প্রায় সব দিনই যখন যখন আমার শরীর চর্চা করার কথা, তখন তখন আমার শরীর কোলবালিশের সাথে অশ্লীল অবস্থায় বিছনায় পড়ে আছে। তো দ্বিতীয় রুটিনটা ছিল পরীক্ষার রুটিন। আর আমার বাপ প্রতিদিন একবার করে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা রুটিনটা পুরোটা একবার করে কি বুঝতো সেটা আমি জানি না, কিন্তু খুব গম্ভীরভাবে মাথা নাড়তে নাড়তে চলে যেত। তো সেদিনও এরকম দেখছে, কিন্তু সেদিন আমি পড়ার টেবিলে বসে নেই। তো আমার বাপ আমাকে খুব গম্ভীরভাবে এসে বলছে, কালকে তো পরীক্ষা, পড়তে বসো। আমি ভাবলাম হোক ইসলাম শিক্ষা, পরীক্ষা তো। তো বসে গেছি পড়তে। ইসলাম শিক্ষা বইয়ে সবচেয়ে সহজ চ্যাপ্টার ছিল আমল আখলাক, এবং আমি প্রায় 2 ঘন্টা ধরে আমল আখলাক চ্যাপ্টারের প্রথম পাতায় আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা পড়ছি। তারপর ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমাইতে চলে গেছি, এবং বাসার লোকজন তাতে পূর্ণ সমর্থনও করছে। পরীক্ষার আগের রাতে ভালো ঘুমের প্রয়োজনীয়তা, এইটাই একমাত্র ব্যাপার ছিল যেটা আমি আর আমার ফ্যামিলি একমত হইতে পারছিলাম। তো পরের দিন পরীক্ষার হলের সামনে আমি দাঁড়ায় আছি, স্কুল ইউনিফর্ম পরি নাই, তাই গেটের বাইরে দাঁড় করায় রাখছে, এবং এর মধ্যে দেখলাম পোলাপান সব গেটের বাইরে মুনাজাতের আয়োজন করছে। কারণ আমাদের গ্যাংয়ের পোলাপান কেউ আখলাক ছাড়া কোনো চ্যাপ্টার পড়ে নাই, এবং ওই মুনাজাতের আলোচ্য বস্তু হচ্ছে পরীক্ষায় 6টা সৃজনশীলই যেন আখলাক চ্যাপ্টার থেকে আসে। তো প্রথমে সিদ্ধান্ত ছিল 4টা হইলেই হয়, কিন্তু পরে কিছু লোক চিন্তা ভাবনা করে ঠিক করলো যে যখন মুনাজাত ধরেই চাইতেছি কম চাইবো কেন, 6টা চাওয়া হইলো। শেষের দিকে অবশ্য একজন বলছিল 9টা চাইলেই তো হয়, 9টাই যেহেতু আসে পরীক্ষায়, আমরা কেন 6টা নেব, কিন্তু তার অজু ছিল না, তাই তাকে পাত্তা দেওয়া হয়নি। তো পরীক্ষা শুরু 5 মিনিট আগে আমরা ঢুকতে পারলাম, খাতা পাইলাম, খাতার উপর আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম। এটা শিখে নিয়েছিলাম, ফার্স্ট ইমপ্রেশনের হিসেবে খুব কাজে লাগে। তারপরে হুজুর স্যার এসে আমাকে দাঁড় করাইছেন, কারণ আমার গেঞ্জিতে প্রাণীর ছবি আঁকা। চেরাজার্ডকে গর্ভবতী টিকটিকির সাথে তুলনা করলেন, এবং পুরা ক্লাসরুম ভর্তি পোলাপানের সামনে আমাকে গেঞ্জিটা খুলে আবার উল্টা করে পড়াইছেন, কারণ ছবি যেন দেখা না যায়, ছবি ভিতরে থাকলে অসুবিধা নেই। এবার তো প্রশ্নে আখলাক থেকে সৃজনশীল ছিল 2টা। সমস্যা হইল আমি পুরা চ্যাপ্টার পড়িনি, আমি পড়ছি শুধু প্রথম পাতার আখলাকে হামিদা আর জামিমা। এখন আখলাকে হামিদা জামিমা ছাড়া আমার কিছু জানা নাই। আমার পাশে বসছিল হচ্ছে শান্ত, পুরো নাম শান্ত চন্দ্রশীল। ও হিন্দু, কিন্তু সেও ইসলাম শিক্ষা পরীক্ষাই দিচ্ছে, কারণ আমাদের স্কুলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে ইসলাম শিক্ষাই পড়ানো হইতো। হুজুর স্যার ওদেরকেও ইসলাম শিক্ষা বই দিয়ে রাখছিলেন। ওনার বিশ্বাস ছিল একদিন না একদিন এই বই পড়ে কেউ না কোনো ছাত্র মুসলমান হয়ে যাবে। যদিও আমার দেখায় কেউ হয় নাই, কিন্তু হুজুর স্যারকে নিরাশ হইতেও দেখিনি কখনো। তিনি অন্যরকম পজিটিভ মানুষ ছিলেন। শুধু শান্তর বেলায় তিনি হাল ছেড়ে দিয়েছেন, কারণ তার ধারণা শান্ত নিজেই আসলে ইবলিশ শয়তান, মানুষের রূপ ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তিনি বেশ কয়েকবার কিছু পড়া পাইনি, শান্তর গায়ে ছিটা মারে বলছিলেন যে এখনই শান্তর গায়ে আগুন লেগে যাবে, লাগে নাই। তিনি নিরাশ হয়েছেন, কিন্তু তারপর তার ধারণা হয়েছে যে আসলে পানিতে ভেজাল আছে। দোয়ায় সমস্যা নাই, কিন্তু পানিতে কোন ধরনের ভেজাল আছে, এই কারণে শান্তর গায়ে আগুন লাগে নাই। তো যাই হোক, শান্ত আমাকে পাশ থেকে জিজ্ঞাসা করতেছে যে কিরে পড়স নাই। আমি বললাম পড়ছি, কিন্তু আমি যা পড়ছি এটা তো তার প্রশ্নে দেয় নাই। তো শান্ত বললো যা পড়ছস লিখা দে। তা আমি বললাম তাই করা যায়, যা পড়ছি তাই লিখে দিলাম। তো প্রথমে আমি নিজে একটা সৃজনশীল প্রশ্ন বানাইছি, কতে আখলাক কাকে বলে, খতে আখলাক কয় প্রকার ও কি কি, যেটা আমি পড়ে আসছি আখলাকে হামিদা জামিমা। গতে আখলাকে হামিদা ও জামিমার পার্থক্য। ঘতে উদ্দীপকের সাথে আখলাকে হামিদা ও জামিমার সামঞ্জস্যতা বর্ণনা করো। এখন সমস্যা হলো আমি প্রশ্ন লিখলে উদ্দীপক লিখিনি, এখন উদ্দীপক ছাড়া আমিও নিজের প্রশ্নের উত্তরই লিখতে পারতেছি না। তো কিছুক্ষণ ভেবে আমি এরপর উদ্দীপক লেখা শুরু করলাম খাতায়।
হামিদা ও জামিমা 2 বোন। হামিদা সবসময় বড়দের কথা মেনে চলে, ছোটদেরকে স্নেহ করে, রাতের বেলা মশারি টাঙায়, বিছনা ঝেড়ে দেয়। জামিমা বড়দের দেখে পা তুলে বসে, ছোটদের দেখলে তাদের উপরই পা তুলে বসে, মশারি তুলে মশা ঢুকায়, বিছানার চাদরে আগুন লাগায় দেয়, ইত্যাদি ইত্যাদি। আমার উদ্দীপকই হয়ে গেছে 1.5 পৃষ্ঠা। আমি কিছুক্ষণ চিন্তা করে ওটাকে টেনে 2 পৃষ্ঠা বানায় সামনে দিয়ে লিখে দিছি ঘ। মানে আমার সৃজনশীল শুরুই হয়েছে ঘ দিয়ে, তারপর ক খ গ। তো এভাবে করে আমার 1 নাম্বার সৃজনশীল শেষ, আর 5টা বাকি। তো আমি বাকি 5টা একই প্রশ্নের উত্তরই লিখছি, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। শুধু ক খ গ ঘ সাফল করে দিছি, কখনো গ আগে ক পরে, কখনো খ আগে ঘ পরে, এরকম করে 6টা সৃজনশীল শেষ। আমি দেদারসে বাইর হয়ে গেট টুগেদার করে ফাটাই দিছি। 15 দিন পর রেজাল্ট দিছে। আমি ইসলাম শিক্ষার সৃজনশীল অংশে 60-এ 55 পাইছি। আর আমার পর যে পাইছে সে হচ্ছে শান্ত, ও পাইছে 54, আমার থেকে 1 নাম্বার কম। তো আমি যা পাইছি তাতে আমার শুক্রিয়া। কিন্তু শান্ত, শান্ত নিজেও কিছু পারতো না, পড়েও নাই। তো আমার থেকে দেখে দেখে হামিদা জামিমা 2 বোনের কাহিনী লিখে দিয়ে আসছে। তো শান্তর মাথা খারাপ হয়ে গেছে, ওর 1 নাম্বার কাটলো থেকে। ও ঠিক করলো ও খাতা দেখবে। আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, হুজুর স্যার বোধহয় নিজেও খাতা দেখে নাই, নাহলে আমরা 2জনই শূন্য পাইতাম। 1 নাম্বার কাটছে, ছেড়ে দেয়। শান্ত আমাদের সামনে কিছুই বলেনি, হারামজাদা হুজুর স্যারের সামনে গিয়ে বলছে আমি 55 পাইছি, ও কেন 54 পাইছে, ওর 1 নাম্বার নাই কেন। হুজুর স্যার নিজেও এই প্রশ্নের অ্যান্সার জানতেন না। তো তিনি খাতা বাইর করলেন এবং দেখা গেল শান্তর খাতার উপর লাল কালি দিয়ে একটা গোল দেয়া, যেখানে শুধু বিসমিল্লাহির রহমান পর্যন্ত লেখা। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা না লেখার জন্য ওর 1 নাম্বার কাটা গেছে। আমিও আমার খাতা দেখলাম, 6টা সৃজনশীলেই 10-এ 10 করে পাইছি আমি। এখন আমার মাথা খারাপ হয়ে গেছে যে 60 পাইতাম আমি, 10 নাম্বার কেন কাটলো। পরে দেখি খাতার একদম উপরে লেখা আছে, স্টিকির গেঞ্জি পরে আসার কারণে 5 নাম্বার মাইনাস।